হ্যালো ভিউয়ার, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব উস্টার ফর নিয়ে। এখানে একটি উস্টার ফর আপনারা দেখতে পাচ্ছেন, কাট পার্সেন্ট অনেক হাই। তো এই ধরনের কাট পার্সেন্ট আসার কারণ হলো মূলত উস্টারের সমস্যা। আর উস্টারটি মেনটেনেন্স করতে হবে, খুলে ক্লিন করতে হবে। তো ক্লিন করার আগে আপনারা দেখে নিন, অনেক কাটতেছে, চলতেছে না ঠিক মতো। যদি আপনাকে আমরা মনিটর একটু দেখাই, মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্যান্ডেল নাম্বার 7, এখানে যে সিডিবি পার্সেন্টটা আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সিডিবি পার্সেন্ট যেটা আছে সেটা হলো 26 হাজারের মতো, আর কাট পার্সেন্ট 25,000-এর মতো, ঠিক আছে। তো এই উস্টারটি বেশি কাট পার্সেন্ট আসার কারণে উস্টারটি আমি খুলে ক্লিন করাবো। এইটা দেখতে পাচ্ছেন উস্টার ফর। তো এইটা এখন আমি আপনাদের মাঝে খুলে ক্লিন করে দেখাবো। তো প্রথমে আমি এটা টর্ক স্ক্রুড্রাইভার নিয়ে ইয়াং গাইডারটাকে খুললে ধীরে ধীরে খোলার চেষ্টা করতেছি। ইয়াং ড্রাইভারটি খুলে গেলে এরপরে আমি কাভারটি খুলে নেব। আপনারা যখন এটি খুলবেন তখন ধীরে সুস্থে খুলবেন, যাতে কোনো ধরনের উস্টারের ক্ষতি না হয়। তো আমিও ঠিক ধীরে ধীরেই করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাভারটি আমি খুলতেছি। খোলার পরে আপনারা এখন দেখতে পাবেন কাভারের ভিতরে কত পরিমাণে ময়লা, কাটার প্লাস কাভারের সাইডে, এবং কি সোলোনেট কয়েল যেটা সোলোনেট বাল্ব, এটার আশেপাশে অনেক ময়লা। তো আমি ধীরে ধীরে এটাও খুলে নিব, খুলে ক্লিন করব। আপনারা যখন এটাকে ক্লিন করবেন, খুলবেন, তখন খুব সাবধানতার সাথে খুলবেন, কারণ একটু সমস্যা হয়ে গেলে তো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। তো আমি এখানে প্লেঞ্জারটা দেখতে পাই, প্লেঞ্জারের ভিতরেও অনেক ময়লা। আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণে ময়লা, সিরামিক গেটের আশেপাশে প্রচুর পরিমাণে ময়লা। তো এই জন্য উস্টার মাঝে মাঝে জিপো দিয়ে ক্লিন করতে হয়। তো এখানে যে মোম চালার কারণে মোমগুলো এবং কি ধুলাবালি ময়লা আশেপাশে উস্টারের সিরামিক গেটের আশেপাশে অনেকগুলো লেগে আছে। তো আমি ধীরে ধীরে এটাকে খুলতেছি। খুলে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ময়লা সিরামিক গেটের আশেপাশে। সিরামিক গেটটা এখন খুলে দেখেন ভিতরে কালা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে যে ভিতরে অনেক প্রচুর ময়লা কাজ। আমি পিছন পাশটাও খুলে নেব। প্রথমে ইয়াং গেটটা খুলে নেওয়ার চেষ্টা করব। ধীরে সুস্থে খুলতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এই জন্য সিরামিক গেটটা খুলে নেওয়ার পরে দেখবেন এখানে সিরামিক গেটের আশেপাশেও প্রচুর পরিমাণে ময়লা। সিরামিক গেটটা আমি খুলে নেব। খুলে নিলে দেখতে পাচ্ছেন কালা হয়ে গেছে আশেপাশে ময়লা, কেন মোম ভিতরেরটাও দিতে অনেক ময়লা। কেন মোম চলার কারণে মোমগুলো ভিতরে লেগে আছে, যার কারণে উস্টারের পারফরমেন্স খুব একটা ভালো না। আপনারা কাট পার্সেন্ট অনেক বেশি। আপনারা মনিটরে আপনাদেরকে দেখানো হলো যে কাট পার্সেন্ট অনেক বেশি। তো এখন এটাকে আমি ক্লিন করব। এখানে একটা কটন ব্রাশ নিয়ে এখানে আমি একটু জিপো নিয়ে নেব। জিপো নিয়ে ক্লিন করার চেষ্টা করব, যাতে ভিতর থেকে যে ময়লাটা আছে সেটাকে পরিষ্কার করে একদম গ্লাসটাকে ক্লিয়ার করা। এই যে আমি জিপো নিয়ে নিলাম। জিপো নেওয়ার পরে একটু ভালো করে কটন ব্রাশের মধ্যে একটু দিয়ে দিব। আপনারা একটু লক্ষ্য রাখবেন বেশি পরিমাণে জিপো যেন না যায়, আর খুব সাবধানতার সাথে ক্লিন করতে হবে। প্রথমে আর একটু টুথব্রাশ দিয়ে উপরে ময়লাটা হালকা করে ক্লিন করে নেই দুই সাইডেই। আর আপনারা ক্লিন করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে করবেন, তাড়াহুড়ো করবেন না। অত ভিডিওটা আপনারা অনেক ফাস্ট দেখতে পাচ্ছেন, কারণ আমি ভিডিওটি অনেক ফাস্ট রাইট করে দিয়েছি যাতে ভিডিওটি লং না হয়। তো আপনারা এইভাবে জিপোটা দিয়ে সুন্দর করে ধীরে ধীরে দুই সাইডেই ক্লিন করবেন। খুবই সাবধানতার সাথে ক্লিন করতে হবে যাতে ভিতরে গ্লাসটি না ফেটে যায় এবং কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে গ্লাসের মধ্যে। খুব সাবধানতার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে জিপো দিয়ে দুই সাইডেই ক্লিন করে নিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিন করতেছি ভিতরের ময়লাটুকু। আমার ব্রাশটা অলরেডি কালা হয়ে গেছে, এত পরিমাণে ময়লা এটার মধ্যে জমেছিল। ধীরে ধীরে ক্লিন করতে হবে। আপনারা যখন এটাতে ক্লিন করবেন অবশ্যই সাবধানতার সাথে ক্লিন করবেন, তার কারণ গ্লাসটিতে একটু স্ক্র্যাচ পড়লে আপনার যে উস্টারের পারফরমেন্স সেটা আর থাকবে না, বারবার কাট পার্সেন্টই বেহাই হবে। তো আমি এখানে ধীরে ধীরে এটাকে ক্লিন করার চেষ্টা করতেছি, যেহেতু মোম অত সহজে উঠতে চায় না।
তাই ধীরে ধীরে এটাকে ক্লিন করার চেষ্টা করতেছি। ক্লিন হয়ে গেলে আবার ফিটিং করে এটা আমরা মেশিনে লাগিয়ে দেখব যে এখন ঠিক আছে কি না। আমার ক্লিন প্রায় শেষ। এখন আমি উপরের ময়লাটুকু একটু ক্লিন করে নিয়ে নেব। ময়লাটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি পিছন পাশে সিরামিক গাইডের যে বেসটা আছে সেটা আমি একটু ক্লিন করে নেব। নেওয়ার পরে সিরামিক গাইডের আশেপাশে ময়লাগুলো ক্লিন করে নিব, এবং কি পুস্টারের কার্ডার এবং ইয়ান গাইডগুলো আমি সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করে নিয়ে নেব। আমার এখানে ক্লিন অলমোস্ট শেষ। এখন আমি এটা ফিটিং করবো। একটা শুকনো ব্রাশ নিয়ে নিই। শুকনো ব্রাশ নিয়ে ভিতর থেকে ময়লাটা সুন্দর করে স্মুথভাবে ক্লিন করে নিয়ে নিই, যাতে কোনো ধরনের ভিজা ময়লা বা অন্য কোনো ময়লা যেন এখানে না থাকে। একটা শুকনো ব্রাশ দিয়ে সুন্দর করে আমি ক্লিন করে নিলাম। এখন আমি এটাকে ফিটিং করার জন্য প্রস্তুত। তো আমি এখানে ফিটিং করব। সিরামিক গাইডের সলনের বাল্বটা একটু পরিষ্কার করে নিই, এটার ভিতরে অনেক ময়লা আছে। তো এটা ক্লিন করে নেওয়ার পরে আমি এটাকে ফিটিং করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কভারটাতে অনেক ময়লা আছে, কাটারের বেসটাতে। এটাও আমি ক্লিন করে নিলাম, এবং আশেপাশে যে সিরামিক গাইডের সবগুলো আমি ক্লিন করে নিয়ে নিয়েছি অলরেডি। এখন আমি ধীরে ধীরে সিরামিক গাইড এবং কভারগুলো লাগিয়ে দিয়ে দেব। তো অবশ্যই আপনারা এখানে সাবধানতার সাথে এগুলোকে লাগাবেন, কোনো ধরনের পুস্টারে যেন কোনো ধরনের ড্যামেজ না আসে, এবং গ্লাসটি যেন পরিষ্কার সুন্দর থাকে। তাহলে আপনি পুস্টারটি কাঙ্ক্ষিত আগের মতোই পারফরমেন্স ফিরে পাবেন। তো আমি এখানে লাগাচ্ছি, একটু সময় লাগবে এটি ফিটিং করতে। নাট বল্ট টাইট দিতে হবে যাতে কোনো ধরনের লুজ না থাকে। এরপরে আমি বেস অ্যাঙ্গেলটা বসিয়ে দেব। দেওয়ার পরে আমি সলোনেট কয়েলটা এখানে লাগাবো। এটা টাইট হয়ে গেল। এটা টাইট হয়ে যাওয়ার পরে আমি সলোনেট কয়েলটা এখানে কানেকশন করব। সলোনেট কয়েলটা বসে দেওয়ার পরে এর ভিতরে প্লেঞ্জারটি আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে লকটা লাগাবো। তার আগে কাটারটা লাগিয়ে নিই একসাথেই, যাতে আর পরবর্তীতে আবার না করা লাগে। কাটাটা সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন আমি এটা স্প্রিং যেটা আছে এক্সটেনশনটা আমি এখানে লাগিয়ে দেব। তো ওই এক্সটেনশনটা লাগানোর পরে আমি দেখব সব ফ্রি আছে কিনা। এক্সটেনশনটা ভালো করে টাইট না হলে এটা কভারের ভিতরে একটু নাড়াচড়া করে, অনেক সময় সমস্যা হয় না, তারপরেও এটা লাগিয়ে নেওয়া অনেক ভালো। আমি এক্সটেনশনটা বসানোর চেষ্টা করতেছি। এক্সটেনশনটা বসানোর পরে আমি এটা হাত দিয়ে দেখব ঠিকঠাক আছে কিনা। প্লেঞ্জারটা যদি একটু নাড়াচাড়া করে ঠিক আছে। কারণ আমি কাভারটা এখানে লাগিয়ে নেব। খুব সাবধানতার সাথে লাগাবো যাতে কোনো ধরনের ড্যামেজ না আসে। অনেক সময় কাভার লাগাতে গিয়ে কাভার ফেটে যায়, এটা যেন না হয়। তো কাভারটা লাগিয়ে নিয়ে এখন আমি স্ক্রুটা একটু টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে ইয়ান গাইডটা আছে, এটাকে আমি ফিটিং করব। আস্তে আস্তে ফিটিং করব। ইয়ান গাইডটা আমি ফিটিং করে নিচ্ছি। ইয়ান গাইডটা ফিটিং করার পরে আমি পিছন পাশে সিরামিক গাইডটা ফিটিং করে এটাকে মেশিনে লাগিয়ে দেখব ঠিক আছে কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ইয়ান গাইডটা ফিটিং করলাম। আমার পিছনেরটা দেখুন, পিছনে ইয়ান সিরামিক গাইডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ইয়ান গাইডটা দিয়ে দিলাম। তবে ইয়ান গাইডটা দেওয়ার পরে এখন আমি স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে। এখানে দুই ধরনের টর্কস টুল ব্যবহার করা হয়, একটা হচ্ছে T10 আর একটা হচ্ছে T8। দুইটা দিয়ে আমার ফিটিং কমপ্লিট। এখন আমি এটা মেশিনে লাগিয়ে দেখব এটার পারফরমেন্স ঠিক আছে কিনা, আগের মতো চলে কিনা। আগে তো বারবার কাটে যেত। এখন আমি এটা মেশিনে লাগিয়েছি, লাগানোর পরে এখন আমি এটা চালু করে দেখব সব ঠিক আছে কিনা। স্প্লাইসারে জয়েন হয়ে গেল। জয়েন হয়ে যাওয়ার পরে এখন আমার এটা চলতেছে। আগে তো 1 মিনিটও চলতো না, এখন সুন্দর চলতেছে। আমি যদি দেখাই আপনাদের দূর থেকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে চলতেছে। এটা 1 থেকে 1.5 ঘন্টা চলার পরে এটার উস্টারের যে কাট পার্সেন্টটা এটা অলরেডি কমে আসবে, ধীরে ধীরে কমে যাবে। এখন যদি আমি আরেকবার একটু ট্রাই করি,
দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে গেল, জয়েন্ট হওয়ার পরে যে রানিং হয়ে গেল, আর কোনো ধরনের সমস্যা বলে মনে হচ্ছে না। তো এই ছিল আজকের বুস্টার মেনটেনেন্স বা ক্লিনিং আপনারা কিভাবে করবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।